ইরান যুদ্ধের মধ্যেই ট্রাম্পের চাঞ্চল্যকর নথি ফাঁস। ইরানের নতুন সর্বোচ্চ নেতাকে শান্তিতে থাকতে দেব না, ট্রাম্প। মধ্যপ্রাচ্যে উত্তেজনার মধ্যে জ্বালানি তেলের বড় চালান পেল পাকিস্তান। ইরান আমাকে মৃত ঘোষণা করেছে, কিন্তু আমি এখনও জীবিত। ইরান যুদ্ধের উত্তেজনার মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ঘিরে নতুন বিতর্ক তৈরি হয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফ জানিয়েছে, সম্প্রতি প্রকাশিত কিছু নথিতে ট্রাম্পের বিরুদ্ধে পুরনো একটি যৌন নির্যাতনের অভিযোগ সামনে এসেছে। নথিতে বলা হয়, এক অজ্ঞাত নারী 2019 সালে ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশনকে দেওয়া সাক্ষাৎকারে দাবি করেন কিশোরী বয়সে তিনি যৌন নির্যাতনের শিকার হয়েছিলেন। তার অভিযোগ অনুযায়ী ওই ঘটনার সঙ্গে প্রয়াত মার্কিন ধনকুবের ও দণ্ডিত যৌন অপরাধী জেফ্রি অ্যাপস্টিন এবং ট্রাম্প দুজনেরই সম্পৃক্ততা ছিল। এই তথ্যগুলো কয়েকটি সাক্ষাৎকার থেকে পাওয়া বলে জানানো হয়েছে, যেগুলো আগে প্রকাশিত অ্যাপস্টেন ফাইলে অন্তর্ভুক্ত ছিল না। তবে তদন্তকারীরা জানিয়েছেন, অভিযোগগুলো এখনও যাচাই করা হয়নি এবং এ বিষয়ে এফবিআই কোনো মামলা করেনি। এদিকে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলাইন লেভিট এই অভিযোগকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করেছেন। তিনি বলেন, এসব অভিযোগের পক্ষে কোনো বিশ্বাসযোগ্য প্রমাণ নেই এবং এ বিষয়ে আগেও তদন্ত হলেও কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। এ ঘটনায় যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ কিভাবে অ্যাপস্টেইন কেলেঙ্কারি পরিচালনা করেছে তা নিয়েও নতুন করে প্রশ্ন উঠেছে। ইরানের নতুন সর্বোচ্চ নেতাকে শান্তিতে থাকতে দেবেন না, এমন মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন সংবাদ মাধ্যম ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই মন্তব্য করেন। ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতাবা খামেনেইর বিষয়ে ট্রাম্প বলেন, তিনি মনে করেন না যে মোজতাবা খামেনি শান্তিতে থাকতে পারবেন এবং তাকে শান্তিতে থাকতে দেওয়া হবে না। ট্রাম্প একই সাক্ষাৎকারে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল এর যৌথ সামরিক অভিযানের প্রশংসা করেন। তার দাবি, 28 ফেব্রুয়ারি শুরু হওয়া এই অভিযানে হাজার হাজার লক্ষ্যবস্তু ধ্বংস করা হয়েছে এবং প্রথম হামলাতেই ইরানের প্রায় অর্ধেক ক্ষেপণাস্ত্র ধ্বংস করে দেওয়া হয়েছে। তিনি বলেন, যদি শুরুতেই সেই হামলা চালানো না হতো তাহলে যুদ্ধ আরও কঠিন হয়ে উঠত। ইরানের নেতাদের সঙ্গে আলোচনা প্রসঙ্গে ট্রাম্প বলেন, শর্তের ভিত্তিতে সংলাপ সম্ভব। তিনি দাবি করেন, ইরান আলোচনা করতে আগ্রহ দেখাচ্ছে। তবে ট্রাম্প বিস্ময় প্রকাশ করে বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার প্রতিক্রিয়ায় ইরান উপসাগরীয় দেশগুলোতেও হামলা চালিয়েছে। মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের কারণে বৈশ্বিক জ্বালানি বাজারে অস্থিরতার মধ্যেই বড় জ্বালানি তেলের চালান পেয়েছে পাকিস্তান। দেশটির গণমাধ্যম জিও নিউজ জানিয়েছে, 4টি পেট্রোলবাহী জাহাজ ইতোমধ্যে পোর্ট কাসিম বন্দরে পৌঁছেছে। সরকারি উদ্যোগের অংশ হিসেবে জ্বালানি সংকট মোকাবিলায় এসব পেট্রোল আমদানি করা হয়েছে। প্রতিবেদন অনুযায়ী ইতোমধ্যে প্রায় 37,000 টন পেট্রোল খালাস করা হয়েছে। আরও প্রায় 50,000 টন পেট্রোল বোঝাই একটি চালান খালাসের অপেক্ষায় রয়েছে। এছাড়া আগামী 12 ও 13 মার্চ আরও 2টি জাহাজ বন্দরে পৌঁছানোর কথা রয়েছে, যেগুলোতে মোট প্রায় 90,000 টনের বেশি পেট্রোল থাকবে। মধ্যপ্রাচ্যে ইরানকে ঘিরে উত্তেজনা বাড়ায় আন্তর্জাতিক বাজারে তেলের দাম বৃদ্ধি পেয়েছে, যার প্রভাব পড়েছে পাকিস্তানের জ্বালানি ব্যয়ে। এরই মধ্যে পাকিস্তান সরকার পেট্রোল ও ডিজেলের দাম প্রতি লিটারে 55 রুপি পর্যন্ত বাড়িয়েছে। বর্তমানে দেশটিতে পেট্রোলের দাম প্রতি লিটার প্রায় 321 রুপি এবং ডিজেলের দাম প্রায় 335 রুপি নির্ধারণ করা হয়েছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ বলেছেন, আঞ্চলিক সংঘাতের প্রভাব মোকাবিলায় সরকার জ্বালানি সাশ্রয় এবং কূটনৈতিক উদ্যোগ সহ বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে। ইরান ইসরায়েল সংঘাতের মধ্যেই সামনে এসেছে এক অদ্ভুত ঘটনা। একজন ইসরায়েলি সেনাকে মৃত ঘোষণা করা হয়েছে, অথচ তিনি নিজেই জীবিত। ইসরায়েলি সংবাদ মাধ্যম দ্য টাইমস অফ ইসরায়েল এই ঘটনা তুলে ধরেছে। প্রতিবেদন অনুযায়ী একজন রিজার্ভ সেনা দাবি করেছেন, ইরানের একটি অনলাইন পোস্টে তাকে নিহত হিসেবে দেখানো হয়েছে। তিনি বলেন, এক বন্ধু তাকে ফেসবুকের একটি গ্রুপের স্ক্রিনশট পাঠান। সেখানে তার ছবি ও আরও কয়েকজন ইসরায়েল ডিফেন্স ফোর্সেস রিজার্ভ সৈন্যের ছবি দিয়ে লেখা ছিল, 8 জন আইডিএফ সৈন্য নিহত হয়েছেন। ওই সেনা জানান, প্রথমে বিষয়টি তাকে হাস্যকর মনে হয়েছিল, কিন্তু পরে পোস্টটি দ্রুত ছড়িয়ে পড়তে শুরু করলে তিনি উদ্বিগ্ন হয়ে পড়েন।
তিনি আশঙ্কা করেন তার পরিবারের সদস্যরা হয়তো এই খবর দেখে আতঙ্কিত হতে পারেন। তাই তিনি দ্রুত তার স্ত্রী ও বাবা-মাকে ফোন করে জানান যে তিনি জীবিত আছেন। প্রতিবেদনে আরও বলা হয়েছে ইরান দীর্ঘদিন ধরে মনস্তাত্ত্বিক যুদ্ধ এবং ভুয়া তথ্য ছড়ানোর কৌশল ব্যবহার করে আসছে বলে অভিযোগ রয়েছে। এই ধরনের প্রচারণার মাধ্যমে শত্রুপক্ষের মধ্যে বিভ্রান্তি ও ভয় তৈরি করাই মূল উদ্দেশ্য বলে বিশ্লেষকদের ধারণা।